জাপানে আসতেছেন টাকা ইনকাম করতে, টাকা খরচ করতে না, সেক্ষেত্রে কীভাবে টাকা খরচ কম হবে সেই অনুযায়ী যদি প্ল্যান না করেন এখনই, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। জাপানে আসতে হলে ড্রাইভিং লাইসেন্স তুলে আসতে হবে, নাকি জাপানে এসে আমি ড্রাইভিং লাইসেন্স তুলতে পারবো? তো আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে জাপানিজ ড্রাইভিং লাইসেন্সটা আপনারা বাংলাদেশ থেকে যতটুকু পারেন চেষ্টা করবেন যে তুলে আসতে। তো আমার ভিডিওতে দেখে বা ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাকে 5 থেকে 6 জনের মতো ফোন দিছে যে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ভাই আরেকটা ভিডিও দেন। আমরা আসলে ভালো করে বুঝতে পারি নাই। যে এখন আমি বলবো যে ড্রাইভিং লাইসেন্সটা আপনার কতটুকু গুরুত্বপূর্ণ জাপানে আসার পর, এবং বাংলাদেশ থেকে তুলে আসতে হবে কি না, জাপানে এই ড্রাইভিং লাইসেন্সটা তুলতে কত টাকা খরচ হবে এবং বাংলাদেশে কত টাকা খরচ হবে। এই ড্রাইভিং লাইসেন্স তুললে জাপানে আসার পরে কী কী সুবিধা পাবেন, কী কী অসুবিধা পাবেন, আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো। কারণ আমি যেহেতু জাপানে 8 বছরের উপরে আছি, ড্রাইভিং লাইসেন্স এটা আমার অনেক মোটামুটি বড় ড্রাইভিং লাইসেন্স। চুগাতা বলে, আপনারা একটু সার্চ দিয়ে দেখেন যে চুগাতা মাঝারি ধরনের ট্রাকের লাইসেন্স। এই লাইসেন্সটা থাকলে মোটামুটি ভালো বেতন পাওয়া যায় যারা কনস্ট্রাকশন বা ফ্যাক্টরিতে কাজ করেন। তো সেক্ষেত্রে আজকে বলবো যে এই ড্রাইভিং লাইসেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগের ভিডিওতে কথা বলেছিলাম, তারপরে অনেকে জানতে চাইছেন, সেজন্য ভিডিওটা তৈরি করা। তো দেখেন, যারা যারা জাপানে আসবেন অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে লেখাপড়া করতেছেন যে জাপানে যাওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে একটু আগে বাড়ি দেই যে জাপানিজ এই লাইসেন্সটা তুলতে গেলে কত ভেজাল করতে হয়। এখানে অনেক টাকা ব্যয় হয়, যেমন 3,20,000 ইয়েন লাগে একটা ড্রাইভিং লাইসেন্স তুলতে, যেখানে আপনার 2 মাসের, প্রথম অবস্থায় 2 মাসের ইনকাম কিন্তু চলে যাবে। আর বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা তুলেন সেক্ষেত্রে মাত্র 15,000 টাকা, 10 থেকে 15,000 টাকা লাগে, এবং সময়ও লাগতেছে না। বাংলাদেশ থেকে কিন্তু টাকা দিয়ে সব কিছু করা যায়। সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা তুলতে পারেন, অনেকের কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আছে, সেক্ষেত্রে তারা কিন্তু জাপানে আসার পরে ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করে এই যে এরকম লাইসেন্স পাবেন। লাইসেন্স পাইলে আপনি এখানে গাড়ি কিনে নিজেই চালাইতে পারবেন, এবং গাড়ি, জাপানে কিন্তু গাড়ি আহামরি কিন্তু দাম নাই, একদম সস্তা। আমি দেখেছি আমার দেখা মতো অনেকেই গাড়ি চালাইছে, যা নতুন নতুন মোটামুটি ভালো পজিশনে গাড়ি চালাইছে, চালানোর পর সে আরও মোটিফাই গাড়ি কিনবে, মানে নতুন গাড়ি কিনবে। সেই গাড়িটা যদি বিক্রি করে দেয়, যেই টাকা পাবে একদম অল্প টাকা, কিন্তু সেই কী করে এই গাড়িটা যদি ফেলাইয়েও দেয়, মোটামুটি একটু যদি পুরানো হয় হালকা, ফেলাইয়ে দেয়, সেক্ষেত্রে অনেক টাকা লাগে জাপানে। জাপানে কিন্তু একটা গাড়ি ফেলাই দিবে, ভালো গাড়ি ফেলাই দিবে, তারপরে কিন্তু অনেক টাকা যেখানে ফেলাবো ওইখানে দিতে হয়। এটা বাংলাদেশ না যে বাঙালি হিসেবে বেচলেও টাকা আছে, কিন্তু এই দেশে এরকম না। একটা গাড়ি যে ফেলাই দিবে, এই গাড়ি ফেলাইলে অনেক টাকা দেওয়া লাগে। তো দেখেন, গাড়ি কিন্তু সব কিছুই ভালো থাকে, শাকেনও থাকে 2 বছর 1 বছরের, এরকম অনেকেই আছে। আপনি কিন্তু এগুলো তথ্য নিলে জাপানেও কিন্তু গাড়ি ফ্রিও আপনি কি নিতে পারবেন, বা 50,000 ইয়েন, 1 লক্ষ ইয়েন, 1.5 লক্ষ ইয়েন দিয়েও খুবই ভালো গাড়ি কি কিনতে পারবেন। এবং অনেকেই কিন্তু অনেক প্রকার জব করবেন, এসএসডব্লিউ করবেন, বিজনেস ভিসাতে আসবেন, টিআইটিবি ভিসাতে আসবেন, ইএসডি ভিসাতে সামনে 27 সালে আসবেন, তারপর স্টুডেন্ট ভিসায় আসবেন। যারা যারা পার্ট টাইম জব করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কি যদি কোনোভাবে গ্রামে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা গাড়ি কি কিনতে হবে। কেন কিনতে হবে? আপনারা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করবেন, গ্রাম অঞ্চলে কিন্তু ট্রেনের লাইন কম, সেক্ষেত্রে কিন্তু ট্রেন দিয়ে সবসময় ব্যবহার, মানে চলাফেরা করতে পারবেন না। বাস আছে, মোটামুটি বাসে যে টাকা লাগে আপনি কিন্তু গাড়ি কিনলে অত টাকা লাগবে না। কেন লাগবে না? দেখেন, আপনি পার্ট টাইম জব করেন আর কোম্পানিতে জব করেন, এটা ফ্যাক্ট না। কারণ কোম্পানি এবং পার্ট টাইম জব করলে 2 জায়গাতেই আপনার গাড়ির যে তেল আছে, এই তেলের খরচটা কিন্তু গাড়ির দিয়ে দিবে। দিয়ে দিলে আপনার কিন্তু গাড়ির তেলের খরচটা লাগবে না, সেক্ষেত্রে বাইসে যাইতেছেন। এবং আপনি যদি বাস কিনেন সেক্ষেত্রে খরচ লাগতেছে, বা বাসে যদি চড়েন সেক্ষেত্রে বাসের গাড়ি ভাড়া লাগতেছে। আরেকটা বিষয় হলো, বাস দিয়ে কিন্তু আপনার অপেক্ষা করতে হবে, কখন আসবে, আবার বাসায় আসবেন এর অপেক্ষা করতে হবে, কিন্তু গাড়ি টা না। গাড়ি আপনি বাসা থেকে বের করবেন, আইসা পড়বেন। তো আরেকটা বিষয় হলো, গাড়ি কিনলে একটা সুযোগ সুবিধা কি, নিজের ফ্যামিলি যখন নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার বাচ্চা টাচ্চা থাকতে পারে, আপনার বউ থাকতে পারে, বিভিন্ন ধরনের কি সুযোগ সুবিধা আছে তাদেরকে এখানে ওইখানে ঘুরতে নিয়ে যাওয়া। জাপানে কিন্তু ফ্যামিলিভাবে একসাথে কোনো বাস দিয়েও যাওয়াটা মুশকিল, ট্রেন দিয়ে যাওয়াটা মুশকিল, বাচ্চা পোলাপান থাকে, সেক্ষেত্রে গাড়ি হলে যেখানে মনে চায় সেখানে যাওয়া যায়। তো আমি বিশেষ করে বলবো, জাপানে আসার আগে আপনার ড্রাইভিং লাইসেন্সটা তুলে আসার চেষ্টা করবেন যতটুকু পারেন। যদি ইমার্জেন্সি জাপানে আইসে পড়েন সেক্ষেত্রে তো আলাদা কথা। যদি বাংলাদেশে থাকেন, যে জাপানে আসবেন, পড়ালেখা করতেছেন, বা জাপানি ভাষা শিখতেছেন, বা জাপানে আসার জন্য সব কিছু হয়ে গেছে, আপনাকে 3 মাসের উপরে বাংলাদেশে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি জাপানিজ ভাষাটা যেরকম গুরুত্ব দিয়েছেন, এইরকম লাইসেন্সটা গুরুত্ব দিয়ে লাইসেন্সটা তুলে ফেলেন। তুলে ফেললে কী হবে, জাপানে অনেক টাকা খরচ থেকে আপনি 3 লক্ষ, 3.5 লক্ষ ইয়েন এরকম লাগে, এই টাকাটা আপনার সেভ হবে।
কারণ জাপানে আসতেছেন টাকা ইনকাম করতে, টাকা খরচ করতে না। সেক্ষেত্রে কীভাবে টাকা খরচ কম হবে সেই অনুযায়ী যদি প্ল্যান না করেন এখনই, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। কারণ টাকা শর্ট হয়ে যাবে। বাংলাদেশ থেকে আসবেন অনেক টাকা খরচ করে, এই ড্রাইভিং লাইসেন্সটা কি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু কি ভালো একটা কি নিজেকে নিজের খুশি লাগবে। কারণ জাপানে আসার পরে দেখবেন যে অনেকেই লাখ লাখ টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স তুলতে পারতেছে না, অনেক পড়ালেখা লাগে, বিভিন্ন ধরনের ভেজাল আছে। আর বাংলাদেশ থেকে আসলে মাত্র এই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে আপনি সর্বমোট যদি এই ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করে যদি এরকম ড্রাইভিং লাইসেন্স পাইতে চান, মাত্র আপনাকে সর্বোচ্চ 5,000 টাকা লাগবে শুধু ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করতে। তাহলে দেখেন কই 3 লক্ষ আর 3.5 লক্ষ ইয়েন আর কই 5,000 ইয়েন, যেটা 4,000 টাকা বাংলাদেশি টাকা। তো এখন এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি বাংলাদেশ থেকে তো নিয়ে আসবেন। আপনি যে কোনো সেন্টারে যোগাযোগ করতে পারেন, টিটিসিতে যোগাযোগ করতে পারেন, এবং যেমনি হোক আপনি বন্ধু-বান্ধবের মাধ্যমে যেমনি হোক যোগাযোগ করে ড্রাইভিং লাইসেন্সটা তুলে নিয়ে আসলে জাপানে আপনি কীভাবে কত টাকা প্রথমে লাগতে পারে দেখেন। জাপানে থিওরিক্যাল পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আপনি যদি একটু গাড়ি না চালাইতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে এখানে। আপনি একটু গাড়ির প্র্যাকটিসটা করে আসবেন, আর অনলাইনের জগৎ আপনি গাড়ির কীভাবে কী ড্রাইভিং পরীক্ষা হয়, কীভাবে কী না হয় সব কিছুই কিন্তু সার্চ দিলে কি আপনাকে শিখাই দেয়। এবং গাড়ি কীভাবে চালাইতে হয় আপনি কিন্তু ইন্টারনেটে সার্চ দিলে সুন্দর করে কিন্তু এরকম অনেক ভিডিও আছে যে একদিনে 1 ঘন্টায় আপনি 10 মিনিটের মধ্যে আপনি গাড়ি চালানির সব প্রসেস জাইনা যাবেন গা। হ্যাঁ? তো সেক্ষেত্রে খুবই সুবিধা এখন বর্তমানে। বাংলাদেশ থেকে লাইসেন্সটা নিয়ে এসে এখানে কি প্রথমে ১৯৫০ টাকা লাগবে, যে এখানে গাড়ির ড্রাইভিংয়ের পরীক্ষার জন্য, যে থিওরিক্যাল পরীক্ষার জন্য, যে ড্রাইভিং কোনটা লাইসেন্সটা চেঞ্জ করার জন্য ১৯৫০ টাকা লাগে। তারপরে আপনার কি প্র্যাকটিক্যাল পরীক্ষা, ওই যে বললাম যে একটু গাড়ি ড্রাইভিংটা চালানো থাকলে কি একটু সুবিধা পাবেন। তো এখানে থিওরিক্যাল পরীক্ষা হবে, 50টা প্রশ্ন থাকবে, এখান থেকে 45 আপনার কি অ্যান্সার ওঠান লাগবে, তাহলে আপনি কি থিওরিক্যাল পাস করবেন। এবং প্র্যাকটিক্যাল হইতেছে আপনাকে বাইরে এখানে স্কুল আছে, মেনকিও সেন্টার আছে, মেনকিও সেন্টার মানে ড্রাইভিং স্কুল। তো সেখানে আপনার বাইরে মানে কি এখানে প্র্যাকটিস করার মতো অপশন থাকে। তো সেখানে আপনাকে কি একটা পরীক্ষা নিবে। আপনি গাড়ি আসলে রুলসগুলা মানতাছেন কিনা, রুলসগুলা জানেন কিনা, এবং গাড়ি ঠিক করে চালাইতে পারেন কিনা, গাড়ি ঠিকমতো ব্রেক দিতে পারেন কিনা, চিপা রাস্তায় চালাইতে পারেন কিনা। তো এই সমস্ত প্র্যাকটিস করাবে আপনাকে। একদিন একটা পরীক্ষা নেবে, যদি পাস করেন সেদিনকেই আপনি তখন 1 ঘন্টার মধ্যে আপনার কি ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। চেঞ্জ যেটা করবেন দিয়ে দিবে। তো সেক্ষেত্রে কত সুবিধা। আর যদি পাস না করতে পারেন, যদি ড্রাইভিং চালাইতে না পারেন গাড়ি, বা থিওরিকে প্র্যাকটিক্যাল যদি পড়ালেখা না পারেন, তাহলে তো সমস্যা, তাহলে তো দেরি হবেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোলার জন্য, এবং জাপানে আসার আগে বিশেষ করে জাপানিজ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার একটা নিয়ম আছে, যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স তুললেন, বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স তোলার পর বাংলাদেশে কিন্তু 90 দিন স্টে করা লাগে। কয়দিন? 90 দিন। 90 দিন যদি আপনি বাংলাদেশে স্টে করেন, তাহলে কিন্তু জাপানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্সটা চেঞ্জ করার জন্য অনুমতি পাবেন। যদি 89 দিনও আপনি বাংলাদেশে, যেমন আমি 90 দিন স্টে করি নাই লাইসেন্স তোলার পরে, আমি 89 দিন স্টে করছি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালাউ না, আপনাকে 90 দিন স্টে করা লাগবে। সেক্ষেত্রে 91 দিন হলে ভালো হয়। তো যারা জাপানিজ ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তোলার জন্য চেষ্টা করতেছেন বাংলাদেশ জাপান থেকে, যারা জাপানে আছেন ড্রাইভিং লাইসেন্স তোলার জন্য চেষ্টা করতেছেন, কী আসবে পরীক্ষায়, বইগুলা কিনছেন কিন্তু বুঝতেছেন না, হ্যাঁ, আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট টাকায় দিতে পারবো যে আপনার এগুলো আসে, এগুলো পড়লে এগুলো পড়লে আপনার অনেক সুবিধা হবে। আর যারা বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখছেন, যে অনেক ভিডিওই দেখেন যে বিদেশ থেকে অন্য রাষ্ট্র থেকে জাপানে আসবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে ড্রাইভিং ভালো চালাইতে পারে, তাদেরও কিন্তু সুযোগ আছে। কারণ দেখেন এর মধ্যে কিন্তু যে ড্রাইভিং ভিসাতে কিন্তু জাপানে লোক নিচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা থাকলে এখানে এসে চেঞ্জ করলে বা কিরিকাই করলে, তারপরে কিন্তু এখানে ওই ভিসাতেও আপনি কি যাইতে পারবেন, যদি ওই স্কিল টেস্টটা আপনি কি এখান থেকে পাস করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সের অনেক বেনিফিট আছে। তো বিশেষ করে আপনার ফ্যামিলিগত বেনিফিটটা বেশি পাবেন, এবং জবের ক্ষেত্রে বেনিফিটটা বেশি পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে জাপানের ড্রাইভিং লাইসেন্স মানেই একটা কি সোনার হরিণ। এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে, সহজে পায় না। তো বাংলাদেশ থেকে যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে এসে চেঞ্জ করেন, তাহলে আপনার সঙ্গে আর পাইকেরা। তো সকলের জন্য বেস্ট অফ লাক। তো এই ভিডিওটা যারা চাইছিলেন তাদের জন্য দিলাম। আর যারা অন্য কোনো ভিডিও চান, যে জাপান সম্পর্কে কোনো কিছু জানতে চান, বা কোনো কিছু নিয়ে আপনার মনের মধ্যে কিছু বুঝতেছেন না, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ জাপানে আসবেন খুবই ভালো প্রস্তুতি নিয়ে, জাপানিজ ভাষা ভালো করে শিখবেন, এবং যা লাগে জাপানিজ যে লাইসেন্সটা আছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে তুলে আসবেন গাড়ির লাইসেন্স, এখানে এসে চেঞ্জ করবেন ইনশাল্লাহ।